গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি আজকে ওই 9টার দিকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম দুজনে, মা মেয়ে। না, আমি আগে উঠেছি, তারপরে আমি ফ্রেশ হয়ে এসেছি, তারপরে মেয়ে উঠেছে। আমার তখন অনেক কিছু হয়ে গেছিলো। ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, তারপরে উঠলো, ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করছি। তখন এলো এক ভদ্রলোক। কে এলো সেটা তোমাদের পরে জানাচ্ছি। তো ওকে খাইয়ে দাইয়ে একটু অপেক্ষাই করছিলাম, কারণ বাবা আবার স্নান টান করে খেতে এলো। তো তখন বিছনা টিছনা ঝাড়বো, তাই ভাবলাম বাবা একবারে খেয়ে নিই, তারপরে সব ঝাড়াঝুড়ি করবো। তো বাবা খেয়ে এখন চলে গেছে। এইবারে আমি বিছনাটা ঝাড় দিয়ে সব ডাস্টিং করছি। মা ওদিকে রান্না করছে আর দুষ্টু করছে দুষ্টুমি। আর কে এসেছিলো সকালে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। ওই জন্য আর একটু দেরি হলো, নাহলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো উনি যেতে যেতে আবার বাবার হয়ে গেল, বাবা এলো। তারপরে ঝাড়াঝুড়ি করার পরে এই যে এবার ওর জলটাকে কালকে ওই যে সিদ্ধ মানে বয়েল করে রেখে গেছিলাম। তো আজকে সেটাকে আবার ছেঁকে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। আর 11টা সব হলো, জল ঠল ফেলে নিলাম, পুরো ডাস্টিং কমপ্লিট হয়ে গেল। আর এবারে তোমাদেরকে দেখাই কেন সকালবেলা একটু দেরি হলো। এই যে সোনামণি রক্ত দিয়েছে, সকালে এসেছিল তখন ব্রেকফাস্ট করছে না মা। আসলে স্কুলে লাগবে ব্লাড গ্রুপ কি সেটার একটা রিপোর্ট স্কুলকে জমা দিতে হবে। তো ওর ব্লাড গ্রুপ জানি, কিন্তু আমার কাছে এই মুহূর্তে তো কোনো রিপোর্ট নেই। হয়তো ও বাড়িতে আছে, তাও শিওর না, কারণ ওর তো দরকার পড়েনি, সেই জন্মের সময় যা হয়েছিল তাই। তারপরে ব্লাড গ্রুপের কোনো দরকার পড়েনি, আমি জানি কি, কিন্তু রিপোর্ট দিতে হবে, তাই এই যে করাতে হলো। এসে নিয়ে গেল, আবার সন্ধ্যেবেলা এসে রিপোর্ট দিয়ে যাবে। একটু কেঁদেছে হালকা, সেরকম পাগলের মতন কাঁদেনি, কিন্তু 2-4 মিনিট একটু কাঁদলো, ঠিক হয়ে গেল। প্রথমে যখন পুশ করেছে তখন বুঝতে পারেনি, যখন টানছে তখন একটু কান্না শুরু করেছে, কিন্তু বেশিক্ষণ কাঁদেনি। 2-1 মিনিট কাঁদলো, চুপ হয়ে গেল। দাদু এসে কোলে নিলে চুপ হয়ে গেল। এবার ডাব খাবো, ডাব এনেছে, ডাব খাবো না। পাইপটাকে ধুয়ে দিয়েছি, কালকে ওই যে পেয়েছিল না, সাবান দিয়ে ধুয়ে দিলাম। ওর যেই সাবান দিয়ে বাসন টাসন মাজা হয় সেটা দিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম, একদম ঠেকায় না। হ্যাঁ, ওই যে যাচ্ছে, খাও, ডাব খাওয়া ভালো, খাও। বড় সড়ো আছে বেশ, কালকে 2টো এনেছিল, একটা আছে, আবার আজকে এনেছে একটা। খাও খাও, ঠিক আছে। মা মেয়ে খায়, ও যা খেয়ে বাঁচবে, আমি খেয়ে নেব। এদিকে ঘুরাও ইউনিকর্নটা, দুষ্টু। আর হাতটাকে এমনি করে রেখে দিচ্ছি, হাত নর্মাল রাখো, হয়ে গেছে, আর কিছু নেই, ব্যথা কিচ্ছু নেই, হয়ে গেছে। একটা বাজে, রান্না বান্না হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। ওই যে ওকে স্নান করাবো। এই যে দুষ্টু প্যান্টের স্টিকার নিয়ে খেলা করছে। এইদিকে না কালকে মা তো যায়নি, তাই মায়ের জন্য এনেছিল বিরিয়ানি আর চাপ, সেটা খাওয়া হয়নি। এই যে এখানে গরমে বসিয়েছি আর ডাব্বাগুলোকে ধুয়ে দিলাম। আর এদিকে মেয়ের জল বসেছে, স্নানের জল। ওকে স্নান করি, আমি স্নান করে। আজকে আমাদের ফিকে রান্না হয়েছে, মায়ের ওই গ্যাস হয়েছে, শরীরটা ভালো না, মানে গ্যাস হয়ে গেছে, ওই জন্য রাতে আর কিছু খাইনি। তো ওটা এখন গরম করলাম। আর আমাদের আজকে ফিকে হয়েছে, পরে দেখাচ্ছি। আগে দুষ্টুটাকে স্নান করে আমি স্নান করে আসি। দেখো 3টে বাজতে 5 মিনিট বাকি, সবার খাওয়া হয়ে গেছে। এই যে এইটা এখানে, মারা শুতেও চলে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে, স্নান করেছিলাম শ্যাম্পু করে, চুল আঁচড়ানো হয়ে গেছে। কিন্তু ভুলেই গেছি আমি আজকে, মানে স্নান করে উঠে শেয়ার করি না, সেটা ভুলেই গেছি। এখন শেয়ার করি, একটু পরে ওটাকে ঘুম পাড়াবো। এই যে ভাত, মেয়ের ডিম সেদ্ধ, এটা কালকের একটু ভাত ছিল, সেই দুপুরবেলা খেয়ে বেঁচেছিল, সেটা আবার বেঁচে গেল। এতে এই যে বিলামেটে কষাটাও বেঁচে গেছে, পরে ওরা আবার দিয়েছিল। এই যে চাপের তেল, এইসব বাসি বুসি। আর আজকে আমাদের টাটকা, যেটা মা খেয়েছে, মা এসব কিচ্ছু খায়নি, বাস। এই যে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা, সজনে ডাঁটা, আলু আর ডুমুর। চাপটার বিরিয়ানিটা তো আমি খেয়েছি,
খাসির মাংসটা তো খাই না, তাই খাসির মাংসটা খাইনি, শুধু আলু আর রাইস খেয়েছি আর চাঁপটা খেয়েছি, তেলটা খাইনি। এই ছিল আমাদের রান্নাবান্না। মেয়েকেও দিয়েছে ডিম সেদ্ধ আর পিঠে ঝোল, মেয়েকে এসব কিছু দিয়ে। আর ও কালকে পাঁপড় ছিল, ওই খেয়েছি। ভুলেই গেছিলাম, এখন এডিট করছি, তখন দেখছি মা আমি তো যে লাঞ্চ শেয়ার করি। এখন ওই ওটাকে ফ্রেশ করব, এডিটটা কমপ্লিট করব, করে তারপর সন্ধ্যাবেলা দেখা হবে। সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে বাবার মায়ের কাছে দিয়ে এসেছি একটু দোকানে, দু একটা জেরক্স করব। আর এই দোকানে এসেছি, এখানে সব রকম কিছু পাওয়া যায়। মেয়ের জন্য একটা ছাঁকনি নেব, ওকে জুস টুস খাওয়ালে না মায়ের চায়ের ছাঁকনিতে করতে হয়, তাই একটা ছাঁকনি নেব বলে এখানে এসেছি। 10:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা আজকে রাতেও কিছু খায়নি, এখনও ঠিক হয়নি। আবার তরকারি পাতি বেঁচে গেছে, ভাত আছে, সব ফ্রিজে রাখতে হবে। এখন কাপড়গুলোকে তো তুলবো, আর মেয়ের এই জামাটা না ধুয়ে দেবো। কেন ধুয়ে দেবো, কালকে আমার ছোটো মেশোর হাত থেকে না ওর জামার এই নিচটাতে একটু কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছিলো, খাচ্ছিলো আর ওর সামনে খেলা করছিলো। তা আমি না এই যে এনেছি আজকে এই সাইজের একটা ইজি দিয়ে ধুলে না সব থেকে ভালো। উইন্টার ওয়্যারের জন্য এগুলো বেসিক্যালি, কিন্তু ইজিটা নর্মালি উইন্টার ওয়্যারের জন্য, কিন্তু সব রকম ভালো কাপড়ই ওয়াশ করা যায়, মানে ভালো এটা ইয়েটা। ওই জন্য যখনই কোনো ভালো কাপড় ধুই না আমি ইজিতে ধুই। তো এর আগে প্যাকেট এনেছিলাম, প্যাকেট রাখার অসুবিধা, ওই জন্য এবার একটা বটল এনেছি লং টাইম এক্সপায়ারি দেখে, তাই ওইটা দিয়েই ধোবো। তারপরে আরও টুকটাক ধোয়ার আছে ভালো কাপড়, তাই জন্য একটু বড় বটলে এনেছি, এর থেকে ছোটো আর নেই, নাহলে নিয়ে আসতাম। তো এখন এটাকে ধোবো, কাপড়গুলো তুলবো, আর একটু পটি করছে, মারা চলে গেছে শুতে, এইসবই তো কাজ আছে। তাই আজকের ব্লগটা শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।